আমরা উদাহরণস্বরূপ একটা গাড়ির দিকে তাকাতে পারি। একটা গাড়ি যেমন ফুয়েল প্রয়োজন হয়, চাকা প্রয়োজন হয় এবং ইঞ্জিন প্রয়োজন হয়, তারপরে কিন্তু একটা গাড়ি চলতে পারে। ঠিক তেমনইভাবে যদি এই তিনটা জিনিসের একটাও মিস থাকে, তারপরেও কিন্তু আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারছি না। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সালাত কায়েমের পাশাপাশি যদি আমার উপর জাকাত ওয়াজিব হয়, অবশ্যই আমি জাকাত প্রদান করব এবং আমি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রের প্রতিটা পদক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করব। পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। যার অর্থ হচ্ছে সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যে তারা এই তিনটি কাজের একটিও ঠিকভাবে করে না, কিন্তু তারা নিজেদেরকে ইমানদার হিসেবে পরিচয় দেয় এবং তাদের কথাবার্তা এবং চালচলন এমন দেখা যায় যে তারা নিশ্চিত জান্নাতি। কিন্তু বিষয়টা হচ্ছে এই তিনটি কাজ, যে তিনটি কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, একটা হচ্ছে যে সালাত কায়েম করা, দ্বিতীয়টি হচ্ছে যে জাকাত প্রদান করা, আর তৃতীয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। প্রিয় ভাই বোনেরা, আমরা উদাহরণস্বরূপ একটা গাড়ির দিকে তাকাতে পারি। একটা গাড়ি যেমন ফুয়েল প্রয়োজন হয়, চাকা প্রয়োজন হয় এবং ইঞ্জিন প্রয়োজন হয়, তারপরে কিন্তু একটা গাড়ি চলতে পারে। ঠিক তেমনইভাবে যদি এই তিনটা জিনিসের একটাও মিস থাকে, তারপরেও কিন্তু আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারছি না। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সালাত কায়েমের পাশাপাশি যদি আমার উপর জাকাত ওয়াজিব হয়, অবশ্যই আমি জাকাত প্রদান করব এবং আমি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রের প্রতিটা পদক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করব। অনেক মানুষকে দেখা যায় যে সালাত কায়েম করে, ঠিক আছে, জাকাতও দেয়, বাট তাদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কোনো কিছুই দেখা যায় না, ছিটে ফোঁটাও দেখা যায় না। তো তারপরেও দেখা যাচ্ছে যে আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারছি না। তাহলে কি করতে হবে? সালাত এবং জাকাতের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করতে হবে। যদি আমরা সালাত, জাকাত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন, সফলতা দান করবেন এবং পরকালীন সফলতা তো আমাদের জন্য অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। কারণ পরকালের আল্লাহর অনুগ্রহের মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে ক্ষমা। সেই ক্ষমাটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ আয়াতটির উপর আমাদেরকে পূর্ণাঙ্গভাবে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যেন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।